জাঙ্কুক প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। তে কিছু বলতে গিয়েও থেমে গেল। জাঙ্কুক আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব। তে চিবুক গলায় ঠেকালো, অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ লিমিনহো উৎফুল্ল মেজাজে বলল, তে আপু আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। তের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগেই 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ দিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। এই ফার্স্ট হতো, কিন্তু আচমকা জাঙ্কুক বসাতে তার মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই জেনি ফার্স্ট হয়ে গেছে। লিমিনহোর আগে খাওয়া শেষ করলে তো অন্ততপক্ষে দ্বিতীয় থাকতো। জাঙ্কুক ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো তে, সঙ্গে সঙ্গে মনোযোগ বিঘ্ন ঘটলো। মনে মনে বলল, জাঙ্কুক ভাইকে কি জিজ্ঞেস করবো কি হয়েছে। ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। তে জিজ্ঞেস নেত্রযুগল জাঙ্কুকের মুখের পানে। তের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। জাঙ্কুক ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। জাঙ্কুকের ওইদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। তে বসে থাকতে পারছে না জাঙ্কুক ভাইয়ের সামনে, তাই কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে বেসিনে চলে গেল। জাঙ্কুক চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ, তাই আর কোনো কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকমের রুমের উদ্দেশ্যে ছুটলো তে। সিঁড়িতে এমন ভাবে ছুটছে যেন থামলেই পায়ের শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30 কি 40 বাজে জাঙ্কুক বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচু সেই সকালে অফিসে চলে গেছেন, তাই জাঙ্কুক একটু পরে গেলেও সমস্যা নেই। জাঙ্কুকের কিছুটা পিছনে তেও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেইন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো তে। জাঙ্কুক ভাই বাইক ঘোরাচ্ছে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল জাঙ্কুক ভাইকে। সেই থেকে অষ্টাদশের ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই জাঙ্কুক ভাই। অষ্টাদশের খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিং এ যেতে। আজ পর্যন্ত তে বাইকে ওঠেনি। শুধু তেই কেন, জেনি লিমিনও কেউই ওঠেনি। তের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ কানে বাজে, তে। নিজের নামটা জাঙ্কুক ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে তে। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। তে চুপসে গেল, চোখ নামিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই কি সত্যিই আমায় বাইকে করে নিয়ে যাবে? জাঙ্কুক চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? তে যেন আহম্মক হয়ে গেল। জাঙ্কুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে তোকে যেন আর বাহিরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে, থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটা আশা করি ভুলিস নাই। এতটুকুন বলেই জাঙ্কুক হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তের মাথায় আকাশ ভেঙে পড়লো। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়েই রইল। তে নিজের প্রতি নিস্পৃহা শ্বাস ফেললো। জাঙ্কুক ফিরে আসার পর থেকে তে উদ্বেলিত। ক্রাশ খাওয়া, প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি, আরে না না, বরফ ঢেলে দিয়ে গেল জাঙ্কুক ভাই। যেইতে জাঙ্কুকের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাতে চুবিয়ে মারলো। মনে পড়ে গেল ছোটবেলার জাঙ্কুকের মারের কালো অধ্যায়। ছোটবেলায় জাঙ্কুকই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত মা বাবা এমনকি সুগাও এত ধমকায়, সেও কোনোদিন তের গায়ে হাত তোলেনি। এত বছর পর জাঙ্কুক ভাই ফিরলো। জাঙ্কুক ভাইকে দেখে তে পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে জাঙ্কুক ভাইকে নিয়ে ভাবনা শুরু করছিল সবেমাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকা রক্ত জবানায় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল তে। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ জিমিনের কলে কিছুটা কেঁপে উঠল তে। ফোন রিসিভ করতেই জিমিন বলল, কি রে তুই কই, আসবি না? তে কথা না বলেই কেটে দেয় কল। তের গাল চুপচুপ ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো তে। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যেও বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার। রাগে ক্ষোভে ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করলো আর কখনো জাঙ্কুক ভাইকে নিয়ে ভাববে না। জাঙ্কুক ভাই সত্যিই হিটলার। তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করাতে পারে। আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি? অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো তে। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। জিমিন জায়গা রেখেছিল, তাই জিমিনের পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতে জিমিন তেকে ফিসফিস করে বলল, কি রে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর
ক্রাশ বয়, জাঙ্কুক ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি, কই দেখা। তে করুণ দৃষ্টিতে তাকালো জিমিনির দিকে, তারপরে গভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছুই ভাববো না। এর কথাগুলো জিমিন মনোযোগ দিয়ে শুনলো, তারপর সশব্দে হেসে উঠল জিমিন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে। জিমিন আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেই দিনই বলেছিলাম এসব ক্লাস টাস কিচ্ছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসছেন, দুজনেই ক্লাসে মনোযোগ দিল। তে বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে তে, ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো, দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না তে। জেনি আর লিমিনও কয়েকবার ডাকতেও গিয়েছিল, দরজা লাগিয়ে পড়ছে তে, আসবে না বলেছে। সন্ধ্যার পর বাড়িতে ফিরে জাঙ্কুক, চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া চিকেন পকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চায় না কখনো, খাওয়া নিয়েও কখনো নাক সিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজ থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। জাঙ্কুক স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো তের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। জাঙ্কুক বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতে চোখে পড়লো তের রুমের দরজা খোলা, তে নেই। জাঙ্কুক নিজের মতো এসে সোফায় বসলো। ভাইকে দেখে জেনি আর লিমিনহো আগেই ছুটে পালালো, না এসেই বলবে পড়াশোনা না। জাঙ্কুককে জিন কফি দিলেন। জাঙ্কুক কফি খেতে খেতে সুগাকে কল দিল, কই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার? কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। সুগা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে ভাইয়া? জাঙ্কুক সশব্দে হেসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও জাঙ্কুকের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পড়ার রুমে বসা অষ্টাদশীর। বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করলো, জাঙ্কুক ভাইয়া হাসছেন? উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়ার রিভিশন দেয় ব্যস্ত হলো তে। সুগা ফিরেছে 5-7 মিনিট হবে, ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাটছিল জাঙ্কুক। দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খেতে ব্যস্ত। এদিকে অপেক্ষা করছে টিউটর আসার জন্য, 40 মিনিট লেট। এখনো আসছে না, কি করবে বুঝতেই পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। সুগা হঠাৎ ডাকলো, তে এদিকে আয়। তে ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সবটাই ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে তেকে। জাঙ্কুক তখনও সশব্দে হাসছে। সুগা ভাই আর জাঙ্কুক ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। তে দরজায় দাঁড়িয়ে জাঙ্কুক ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখে দিছে, বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসিতে ক্রাশ খেয়েছিল তে। আজকের হাসি ঘায়ল করে দিল তেকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। জাঙ্কুকের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো তের দিকে। কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল জাঙ্কুক। সুগা তৎক্ষণাৎ বলে উঠল, তে পকোড়া খাবি? আয় খেয়ে যা। তে যেন বড় সড়ো একটা টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে যাচ্ছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনোই ঘটেনি। সুগা আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি তো। তে দুপা এগুলো কি যেন ভেবে আবার ঠায় দাঁড়িয়ে পড়লো। কিছুটা অভিমানী কণ্ঠে বলে উঠলো, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল তে। সুগা আর জাঙ্কুকও আর বেশি কথা বললো না। খাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে গেল। সুগা পুনরায় পার্টি অফিসে ছুটলো, মিটিং আছে তার। ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। তে টিউটরের জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। তে খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না। তাই তেই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল, টিউটর আসলে ডেকে দিও। রাত 9টায় খেতে বসলেন সবাই। সুগাও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও তের কোনো হদিশ নেই। সুগা কাকিয়াকে জিজ্ঞেস করলো, তে খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বললো খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। জাঙ্কুক কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গতরাতে ঘুমায়নি ছেলেটা, সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে তে পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁটুলতে কান্না
সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে, এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া আর জাঙ্কুক ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবেই বা কিভাবে। তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? তার কিছুক্ষণ পরে আবারও বলে উঠল, আমার মন, আমি যা বুঝাবো আমার মন তাই বুঝবে। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল তে। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে, যেভাবেই হোক চান্স পেতেই হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়ে পড়তে বসেছে তে। 7টা থেকে 7টা 30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছুই খায়নি, ক্ষুধা চুচু করছে পেট। দৌড়ে নিচে গেল তে। এর দৌড় দেখে ভয় পেয়ে গেলেন ইয়ঞ্জুন। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। তুই কখন উঠেছিস? ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। ইয়ঞ্জুন বেগম যেন খুশিতে গদগদ হয়ে গেল। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, সাথে খাওয়া দাওয়াতেও। তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে। উনি ছুটে গেলেন রান্নাঘরে। তের পছন্দের সব খাবার হাজির করলেন তের সামনে। তে ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই, সন্ধ্যায় শুধু গঙ্গাই ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল তে। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়িতে সবাই খেতে বসেছে। জাঙ্কুক একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো। বেকুইন জিজ্ঞেস করলেন, তে কোথায়, ওঠেনি এখনো? ইয়ঞ্জন প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে, পড়তে পড়তে ক্ষুধা লেগেছে তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। কিম নামজুন শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, গঙ্গাই কি গতকাল এসেছিল? ইয়ঞ্জন পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি তো ভাইজান। তে অনেকক্ষণ অপেক্ষা করেছে। কিম নামজুন স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে বাকি 4 ভাই বোন। জেনি আর লিমিনও খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। সুগা হঠাৎ জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? জাঙ্কুক নড়ে চড়ে বসেছে, মুখ গোমড়া করে উত্তর দিল, কিছু হয়নি। সুগা আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে জাঙ্কুকও চলে গেল অফিসে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরলো না কেবল জাঙ্কুক। আগামী মাস থেকে জাঙ্কুকের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরো 2জন বন্ধু আছে, একজন জেহক আর একজন লি জাংসুক। জাঙ্কুকের পরেই তাদের পোস্ট। জাঙ্কুকের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর যাবত জাঙ্কুকের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে তে। কিন্তু গঙ্গাই ভাইয়ার আসার কোনো খবরই নেই। এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ, এটা তের অভিমত। তাই রাগে ফুঁসতে ফুঁসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো। কিম নামজুন সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। সে জিজ্ঞাসা চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? নামজুনের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো তের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন গঙ্গাইয়ের নম্বরে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। তুমি আসছো না কেন, পড়াবে না? গঙ্গাই শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেইনটেইন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। গঙ্গাই গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজকেই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। ইমনামজুন থেকে জানালেন পড়াবে না। তে কি বলবে বুঝে উঠতে পারলো না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল সুগা। তের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তে মাথা নিচু করে পাতলা অধর নেড়ে চেড়ে বলল, গঙ্গাই ভাইয়া পড়াবেন না আমায়। তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। তে চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। সুগা বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনিও খুব ভালো পড়ান, আপনি অনুমতি দিলে আমি কথা বলে দেখব। কি নামজুন সুগার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনাই করে না, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্দভ হয় না যেন। সুগা হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর তের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। কি নামজুন এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে। সুগা আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে। তেও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। তে রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে তে। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন তার স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে তে ইচ্ছে করেই জাঙ্কুক ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে
চায়। এদিকে জাঙ্কুক 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছেন। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। তেও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2টাতে কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় তে। জাঙ্কুক ভাই খাবার টেবিলের দিকে আসছেন। তে গলায় খাবার আটকে গেছে, গিলতে পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে জাঙ্কুক বেসিন থেকে হাত ধুয়ে এসে মামুনিকে বলল খাবার দিতে। বসলো গিয়ে তের বিপরীতে রাখা চেয়ারটাতে। তের চিবুক নামলো গলায়। দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন থাপ্পড় দিব যার দাঁত 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মার খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাবার ঢুকাচ্ছে তে। জাঙ্কুক ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো তের দিকে। গম্ভীর গলায় কপাল কুঁচকে বলল, কি হয়েছে তোর? তের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ, সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো। এজন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। তের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। জাঙ্কুক কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। এরই মধ্যে ইয়ঞ্জন জাঙ্কুকের খাবার নিয়ে এসেছেন। জাঙ্কুক খাওয়ায় মনোযোগ দিল। ইয়ঞ্জন জাঙ্কুককে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? জাঙ্কুক গুরুভার কণ্ঠে উত্তর দিল, খাইনি। ইয়ঞ্জন কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে মনে মনে ভাবছে, আমার যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজেই যখন না খেয়ে থাকে তখন তাকে কেউ কেন ধমক দেয় না? সব দোষ এই তেল। থাকবোই না এই বাড়িতে। উঠতে চাই টেবিল থেকে। তৎক্ষণাৎ চোখ পড়ে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলেই নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ি মারেন কিনা। এইসব ভেবে তে আবারও বসে দ্রুতগতিতে খাওয়া শুরু করে। জাঙ্কুক ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন, আর থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? তে থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়া এত ইচ্ছে আপনার? জাঙ্কুকের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবত খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা জাঙ্কুক ভাই অফিস থেকে বাসায় চলে আসবে? জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় জাঙ্কুক ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায়? ভেবে পায় না তে। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা, মনের উপর কারো হাত নেই। তে ভয় পাবে না জাঙ্কুককে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই জেনি আর লিমিনহো দৌড়ে এসে জাপটে ধরে তেকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল তে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? জেনি ফিসফিস করে তেকে বলল, আপু প্লিজ জাঙ্কুক ভাইকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। তে কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি বলো না একটু প্লিজ। তে আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। তে মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। জাঙ্কুকের খাওয়া শেষ। এদিকেই আসতে দেখে তে চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে। কিন্তু লিমিনহো আর জেনি আরো করুণ স্বরে বলছে, প্লিজ আপু বলো না। এবার তে রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। জেনি আর লিমিনহো চুপসে গেল। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। জাঙ্কুক বিষয়টা লক্ষ্য করেছে। জাঙ্কুক লিমিনহোকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস? ওকে। জেনি শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। তে সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিটলার নেবে বাইকে তোদের? সেগুড়ে বালি। জাঙ্কুক কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর সুগাকে বাইক কিনে দিব, তখনও তোদের নিয়ে ঘুরবে। লিমিনহো আকস্মিক প্রশ্ন করে বসলো, তুমি সুগা ভাইয়াকে নিয়ে ঘোরো না? জাঙ্কুক এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো সুগা আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। কিন্তু ওর সাথে তোদের কি সম্পর্ক? জেনি আর লিমিনহো বোবা হয়ে রইল। এর কথা ফুলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয় নিচ্ছি। সহসা অভিব্যক্তি পাল্টালো মুখে। বিড়বিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল তে। ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকে নিছে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসে। একদিন আগে জাঙ্কুক ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন। সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে। তো ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো। উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তো লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল তে। সত্যি সে তো জাঙ্কুক ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার জাঙ্কুক ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে জাঙ্কুক ভাই রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে।
সন্ধ্যায়তে নতুন টিউটর এসেছে, বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন, এবার তৃতীয় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন, গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন তেকে। তে যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইলে।